আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আর যারা আমার চ্যানেলে প্রথম, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আমি কি বানিয়েছি। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমি সিঙ্গারা বানিয়েছি। এটা আমাদের সবারই কম বেশি পছন্দের একটি খাবার। আমি সিঙ্গারাতে যেগুলো উপাদান ব্যবহার করেছি সবই ভিডিওতে দেখিয়েছি। একটি বোলে ময়দা নিয়ে তার মধ্যে স্বাদ মতো লবণ, কালোজিরা, সামান্য পরিমাণ তেল এবং নর্মাল পানি দিয়ে ভালো মতো মেখে একটি ডো তৈরি করে নিয়েছিলাম। এবার ডোটি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে তারপর কড়াইতে তেল দিয়ে তার মধ্যে 2 থেকে 3টা পেঁয়াজ কুচি দিয়ে সেগুলো ভালো মতো ভেজে নিয়েছি। তার মধ্যেই দিয়েছি ডাল সম্বারা। এবার ডাল সম্বারা দিয়ে আবার ভেজে নেব। কিছুক্ষণ এভাবে ভাজার পরে আমি এর মধ্যে দেব বেটে রাখা আদা, জিরা এবং রসুন বাটা। এবার বাটা মশলাটুকু পেঁয়াজের সঙ্গে ভালো মতো মিশিয়ে নিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি গুঁড়ো মশলাগুলোর মধ্যে হলুদ, মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো পানি দিয়ে কষিয়ে নিয়েছি। খাসির কলিজার এক্সট্রা গন্ধ দূর করতে আমি ব্যবহার করেছি বাড়িতে তৈরি করা সিক্রেট একটি মশলা। এই মশলাটির রেসিপি আমি অন্য একটি ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। এরপর এই কষানো মশলাগুলোর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা খাসির কলিজাগুলো দেওয়া হয়ে গেলে আমি এগুলো ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নেব কিছুক্ষণ। এভাবে কিছুক্ষণ কষিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটি তুলে আবার এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে ঢেলে দেব আগে থেকে কিউব করে রাখা আলুগুলো দেওয়া হয়ে গেলে আবারও নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ কষিয়ে আমি এর মধ্যে ঢেলে দেব নর্মাল ঠান্ডা পানিটি দেওয়া হয়ে গেলে আমি আবার কিছুক্ষণ এভাবে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 থেকে 7 মিনিট পর আবার ঢাকনাটি তুলে এভাবে ভেজে নেব পুরটি ভাজা হয়ে গেলে আমি একটি পাত্রে তুলে নেব। এবার চলে আসলাম সিঙ্গারার রুটিগুলো বেলতে। আমি এখানে ছোট ছোট করে লিচিগুলো কেটে নিয়েছি। এবার লম্বা লম্বা করে রুটিগুলো বেলবো। রুটি এভাবে লম্বা লম্বা করে বেললে সিঙ্গারা বানাতে সুবিধা হয়। এবার মাঝখান থেকে 2 খণ্ড করে কেটে নেব। এক খণ্ড তুলে নিয়ে আমি রুটিটির এক সাইডে একটু পানি লাগিয়ে দিলাম আঙুলে করে। এবার রুটিটি এভাবে ফোল্ড করে ঘুরিয়ে নেব। তারপর এর কোণাগুলো ভালো করে লাগিয়ে দেব। তারপর এর মধ্যে আমি সিঙ্গারার পুরগুলো ভরে দেব। সিঙ্গারার পুরগুলো দেওয়া হয়ে গেলে এর 2 সাইড এভাবে একটির সঙ্গে আরেকটি লাগিয়ে দেব। লাগানো হয়ে গেলে সিঙ্গারার একটি কোণা ধরে আমি তার পেছন সাইডে লাগিয়ে দেব। দেখুন, এভাবে হয়ে গেল আমার ছোট ছোট সুন্দর সিঙ্গারা। এভাবে সবগুলো সিঙ্গারা বানানো হয়ে গেলে আমি গরম ফুটন্ত তেলে সিঙ্গারাগুলো ছেড়ে দেব। এভাবে আমি সবগুলো সিঙ্গারা ছেড়ে ভেজে নেব। অবশ্যই তেলটি ভালো মতো গরম হতে হবে। দেখুন, আমার সিঙ্গারাগুলো হয়ে গেছে। এবার আমি একটি শুকনো পাত্রে তুলে নেব। দেখুন আমার সিঙ্গারাগুলোর ফাইনাল লুক কত সুন্দর। অবশ্যই ট্রাই করবেন আপনারা।